আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। চুয়াডাঙ্গা জেলা তিয়রবিলা গ্রামের যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, আসলে সেই রাস্তা নিয়ে আসলে দুর্ভোগের শেষ নয়। কৃষক তার ফসল ঠিক মতন ঘরে তুলতে পারছে না। যোগাযোগ ব্যবস্থা আসলে এতটাই ভেঙে পড়েছে, বাচ্চারা যে স্কুলে যাবে রাস্তার যে পরিবেশ একটু দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন আর দেখতে থাকুন। ছোট ভাইয়ের সাথে ওই একটু আলাপ রাস্তার করবো, দেখি ব্যাপারে কথা রাস্তা নিয়ে কি বলে সে, কি অবস্থা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই। কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই রাস্তার যে পরিবেশ, কি দেখার কোনো মানুষ নেই নাকি কিভাবে? আসলে ভাই, দেশে সবকিছুই হয় কিন্তু এই রাস্তাঘাট হয় না। এতে মানুষজন এমনি যাওয়া আসা করে, কত মানুষ এখান থেকে পড়ে যে হাতও ভেঙেছে, কিন্তু কেউ এটি দেখে না, কারণ এটি এই টাকার গায়ে আসে না। টিভিলে রাস্তাঘাট কোনোদিন হয়নি। আর কি বলবো ভাই, মানুষজন এমনি যাতায়াতের যে কি কষ্ট, স্কুলে ছেলেবেলে বন্ধু জাতি পারে না এমপি। আর ওই যারা বুড়ো আছে ঝেঁকির ভিতরে, অনেক খুব খারাপ একটা অবস্থা। এখানে বৃষ্টি হলে তো জলবদ্ধতা হয়ে যায়, যে এই সাইডে এই সাইডে যে পরিবেশ, এখানে তো যাওয়ার পরিবেশ থাকে না। অনেক সময় আমরা এসে থাকি কিন্তু যাওয়ার কোনো পরিবেশ থাকে না, বুঝছেন। এই নিয়ে যে কোনো ব্যবস্থা গ্রামবাসী কি নিয়ে থাকে না। গ্রামবাসী ভাই, গ্রামবাসী সবার তো আর সামর্থ্য নেই। সব জায়গায়, জি অনেক জি জায়গায়, খালি তিরবিলেই খালি এই জায়গায় নাই, প্রায় প্রায় জায়গায় ধরেন এরম ভাঙা। জি জি। কত গাড়ি যে এখান থেকে পড়ে যায় তার নেই না, আমরা ঠিক। বিভিন্ন জায়গা থেকে আসলে ব্লগ করে দেখানোর চেষ্টা করি। আসলে এই উদ্দেশ্যে এই ভিডিওগুলো আমরা করে থাকি, যারা চাইলেই এই রাস্তাগুলো সংস্কার করতে পারে আসলে বেশি বেশি করে শেয়ার করে অবশ্যই তাদের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আসলে এই যে দুর্ভোগের এভাবে জীবন চলতে পারে না। আমার জানা মতে ভাই, এই রাস্তাটা যদি করে দেয় আমাদের জন্য খুবই ভালো হবে, কারণ আমরা এই রাস্তার জন্য আমরা খুব ভোগান্তিতে আছি। কারণ এই রাস্তাঘাটে আমাদের অনেক সমস্যা, গাড়ি ঠিকভাবে যায় না, অনেকবার গাড়ি পড়ে যায়, কেউ হাত ভেঙে যায়, কেউ এখানে স্কুলে যাওয়া আসা করতে পারে বিভিন্ন না। সমস্যার বিভিন্ন সম্মুখীন হয়। সমস্যা। আর খালি এই তীরবিলায় খালি এক জায়গায় হলে হয় না, প্রায় প্রায় জায়গায়, প্রায় প্রায় জায়গায় আরাম। তাহলে আপনি একটু দর্শকের উদ্দেশ্যে বলে দেন, যারা চাইলে করতে পারে, আমরা তার করার ক্ষমতা নেই। আসসালামু আলাইকুম। বলছি, আমরা এই তীরবিলের রাস্তা নিয়ে যে ভোগান্তিতে আছি, আপনারা যদি বেশি বেশি করে শেয়ার করেন তাহলে আমরা এই রাস্তার জন্য একটা সুফল তো অবশ্যই পাবো। তাই আপনারা বেশি বেশি করে শেয়ার করতেন। গাড়ি আসছে, কি পরিবেশ আসলে রাস্তায় কিভাবে চলাচল করছে, একটু গাড়িওয়ালার সাথে একটু আলাপ করবো। সাথেই থাকুন, দেখতে। দাঁড়ান দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভাই, আপনারা ভালো আছেন? জি, আপনার বাসা কোথায়? ভাই আমাদের বাসায় তীরবিলাই। তিরবেলার এই রাস্তাঘাট কি অবস্থা বলেন জানি একটু আমরা। ভাই তীরবেলার রাস্তাঘাট ভালো নাই, প্রায় 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 দায় ভাঙা। অনেক সময় গাড়ি উল্টে দেয়, আমাদের ক্ষতি হয়, আমাদের প্যাসেঞ্জার নিয়েও অসুবিধা। ভাই প্যাসেঞ্জার গাড়ি থেকে উঠতেও চায় না উঠতেছে আমাদের। না, আমাদের পকেট খরচই হয় না সময়টা আমাদের। এমন সময় যে সমস্যা, হাট বাজার করার পয়সাও হয় না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের রাস্তার যে পরিবেশ আসলে তো খুবই কঠিন, তো দেখতে পাচ্ছি। জি জি, এটা বর্ষার সময় আমাদের খুবই খুব কষ্টের মধ্যে সীমাবদ্ধ থাকে। বছরের 6 মাস বৃষ্টি থেকে জলমগ্ন থাকে। এখানে একটা হাই স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলে আসতে পারে না। জি। তারপর আমাদেরকে ফসল আমরা বাজারে নিয়ে যেতে পারি না। আমাদের খুবই সমস্যায় দাঁড়ায়। জলবদ্ধতায় আমাদের খুবই পানিতে নিম্নজিত হয়ে থাকে। এলাকার ছাত্রছাত্রীরা খুবই দুর্ভোগ পায়। সাধারণ মানুষ আমরা বাড়ি থেকে রাস্তায় আসতে পারি না। এই জায়গায় খুবই করুণ অবস্থা। তাই আমাদেরকে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমরা একটা সুদৃষ্টি কামনা করছি, যাতে আমাদের যদি রাস্তাটা সুরাহা হয়, যে কোনো হয় জাতি। আমাদের খুব উপকৃত হতো। যে এখন বর্তমান গ্রামের মানুষও খুব উপকৃত হতো এই বিষয়ে। বর্তমান যে পরিবেশ আসলে এখন ধান ভুট্টা নিয়ে কৃষক ব্যস্ত সময় পার করছে, তারপরে বর্ষাকালে তো বেশি খারাপ হয়ে যায়। বেশি খারাপ ভাই, খুবই জলবদ্ধতা, পানি নিম্নজিত হয়ে থাকে এখানে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করি ভাই আপনাদের।
খুবই দুরবস্থা। জি, কি এই সমস্যা? রাস্তার যে অবস্থা, জি জি এই যে দেখছেন গাড়ি ভেঙে যাচ্ছে, এই উঠতে গেলে যেতে গেলে সমস্যা, খুবই সমস্যা। মানে রাস্তা ভাঙা আছে না, মাল মাটি নিয়ে আমরা খরচ যেতে পারি না। মানে কৃষক মাল মাটি নিয়ে রাস্তা নিয়ে যেতে যাতে পারছে না। এমনই রাস্তা, গাড়ি দিল্লি ভেঙে পড়ে আছে, এই অবস্থা, যেতে পারি না মাল মাটি নিয়ে। আসলে কত বাড়ির সমস্যা হতে পারে এই রাস্তা দিয়ে চলাফেরা করে? অনেক, এই 100-র উপরে, 100-200-300 লোক, ঘর লোক, গাড়ি আলাই 100-100-200 গাড়ি আলাই, তাই না? আর ঘরে তো হিসাব নেই, খুবই সমস্যা। আর এত আমাদের খালি পিওর বিলা নাই, হরিণাকুণ্ড, ওই তোমার আছে ঝিনাইদহ, এই রাস্তা দিয়ে যাওয়া আসা এই করে? রাস্তায় যাওয়া আসা চলে। কার কাছে বুঝবো কথাটা ভাই হ্যাঁ, বলেন? আমি সেটাই। বুঝবো কার কাছে? আমাকে বলা লোকটা কেটে তার কাছে আমি বুঝবো যে বললি যে কাজটা আমাদের হবে, উদ্ধার করবে এমন বিপদ থেকে, কার কাছে বললে উদ্ধার পাওয়া যাবে? অবশ্যই আছে এখনো যারা প্রশাসনের লোকজন যারা আছে, যারা সরকারে এখন বর্তমান যারা সরকারে আছে। এখন আমাদের একটা সহযোগিতা এমন লোকের দরকার, যার কাছে বলি যাতে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাই। সেরকম একটা লোক দরকার, যার কাছে বললে আমাদের কাজটা উদ্ধার হবে বিপদ থেকে। আসলে সবাই আসলে বেশি বেশি করে শেয়ার করবেন, ভাইদের মুখে তো আসলে আপনারা শুনতে পেলেন। আর আমরা দেখছেন, আমরা বিপদে আছে, দেখেন গাড়ি একটা ভেঙে পড়েই আছে এই জায়গা। আমি একদিন এখানে ভেঙেছিলাম, এই যেমন বিপদ যে আমি বাজারে মাল নিয়ে যেতে পারছি না, ভেঙে এখানে পড়েছিলাম। এই যে এই গাড়িটা দেখেন পড়ে আছে, এখানে গাড়ি ভেঙে ভাঙার ভিতর থেকে উঠতেছে, গাড়িটা ভেঙে পড়ে আছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করে আসলে ফসল ফলাই, সে এখন বাজারজাত করতে যে আসলে গাড়ির জন্য তারা নিয়ে যেতে পারছে না। আসলে দুর্ভাগ্যের শেষ নেই। অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন, যারা এই ভিডিও দেখলে যারা এই রাস্তা সুরাহা করতে পারে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।